সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে মুসিবতে আক্রান্ত হও, মানুষ যে মুসিবতে পড়ে, বিপদে পড়ে, এটা মানুষের হাতের কামাই। দুনিয়াতে মানুষ পাপকর্ম করে, এই পাপের ফসল হচ্ছে দুনিয়াতে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের উপার্জন। ওয়ায়াফু আন কাসীর, তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মাফ করে দেন, দুনিয়াতে শাস্তি দেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি অপরাধীদেরকে, গুনাহগারকে, পাপীদেরকে, সীমালঙ্ঘনকারীকে, মুজরিমকে, অপরাধীকে দুনিয়াতে ঢিল দেই, তাদেরকে অবকাশ দেই। অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক দুনিয়াতে শাস্তি দেন না, ঢিল দেন। আল্লাহ বলছেন ইন্না কাইদি মাতিন, তবে আমার আক্রমণ এটা খুবই মজবুত, খুবই শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাপ দুনিয়াতে ছাড়েন না, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কিছু বড় বড় পাপ যেগুলি আল্লাহর হক, বড় বড় হক যেগুলি নষ্ট হয়, এবং যেগুলি মানুষের হক নষ্ট হয়, মানুষের হক সম্পর্কিত যেগুলি বড় পাপ, এগুলির শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গাফিল মনে করো না, যে তিনি বেখেয়াল হয়ে আছেন। তোমরা অপরাধ করতেছো আর আল্লাহ দেখতেছেন না, আল্লাহ বেখবর হয়ে আছেন, তার কোনো খবর নাই, তিনি জানেন না, তিনি কিছু করবেন না, শাস্তি দিবেন না, এমনটি তোমরা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যে কর্ম করতেছে সেজন্য তোমরা আল্লাহকে বেখবর, গাফিল মনে করো না। রব্বুল আলামিন তাদেরকে বিলম্বিত করেন লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, সেই দিনের জন্য যেদিন তাদের চক্ষু নিম্নগামী হবে, তারা মাথা তুলে তাকাইতে পারবে না, সেই দিনের জন্য কিছু কিছু বিলম্ব করেন। আবার দুনিয়াতেও কিছু শাস্তি দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটি প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদ, বুখারী শরীফ যেমন প্রসিদ্ধ, এই বইটিও তেমনই প্রসিদ্ধ পৃথিবীর মানুষের নিকটে। এই বইটিও অত্যন্ত প্রসিদ্ধ, খুবই পরিচিত। এই বইয়ের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে আসছেন। হাদিসের মধ্যে বলেন যে কুল্লু যামবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ, পাপ রব্বুল আলামিন বিলম্বিত করেন, পাপের শাস্তি রব্বুল আলামিন বিলম্বিত করেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিক পাপের শাস্তি দেন না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত রেখে দেন, কিয়ামতে শাস্তি দেবেন। ইল্লাল বাগী ওয়া হুকুকুল ওয়ালিদাইন, তবে জিনা, ব্যভিচার, বিদ্রোহ, এ সমস্ত জিনা ব্যভিচারের পাপ এবং হুকুকুল ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য হওয়া, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা, অথবা সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই পাপগুলির শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। এই সমস্ত পাপের শাস্তি, গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেই প্রদান করেন। আর কারো কারো জন এখানে ইউআজ্জালুল্লাহু লিসাহিবিহা ফিদ দুনিয়া কাবলাল মাউত, হাদিসের মধ্যে বলেন রাসূল যে মৃত্যুর আগেই দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। সমান উপস্থিতি, হাদিসটি আদাবুল মুফরাদে 591 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিছু দুনিয়াতেও দেন, কিছু আখিরাতেও দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কিছু বড় বড় পাপ, যেমন আল্লাহর সরাসরি বিধান লঙ্ঘন করা, আল্লাহর বিধান লঙ্ঘন করা,
রাসূলের সম্মুখে উপস্থিতিতে পাপ সংগঠিত করা, এগুলি শাস্তি দুনিয়াতে হয়ে থাকে। যেমন আসছে, হাদিস এসেছে, আন আব্দুল্লাহ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা সূরাতুন নাজম ফাসাজাদা বিহা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম তেলাওয়াত করলেন। সূরা নাজম পড়ার পরে রাসূল সাজদা করলেন, তেলাওয়াতে সাজদা করলেন। তো সবাই সাজদা করলো, সকলেই। ফামা বাকিয়া আহাদুম মিনাল কওমি ইল্লা সাজাদা। উপস্থিত শ্রোতা মণ্ডলী কেউ ছিল না সাজদা না করে, সবাই সাজদা করেছে। ইল্লা শাইখান, একটা বৃদ্ধ সাহেব, সে আখাদা কাফফান মিন হাসান আও তুরাবিন, এক মুষ্টি কঙ্কর অথবা বালি মাটি নিয়ে কপালের দিকে মাথার দিকে উত্তোলন করলো, আর বলল ইয়াকফিনি হাযা, আমাকে তোমাদের মতো জমিনে সাজদা করা লাগবে না, এটাই আমার জন্য যথেষ্ট হবে। সে কি করলো? জমিনে সাজদা না করে, অবজ্ঞা করে মাটি তুলে দেখালো, আমার এটাই যথেষ্ট, এটাই আমার জন্য যথেষ্ট, তোমাদের মতো জমিনে সাজদা করতে হবে না। রাবি আব্দুল্লাহ বলতেছেন যে ফালাকাদ রাআইতুহু বা'দু কুতিলা কাফিরান ইয়াউমা বাদরিন, বদরের দিনে আমি দেখেছি এই ব্যক্তি, এই শায়েখ, এই বৃদ্ধ ব্যক্তি বদরের দিনে কাফের অবস্থায় মারা গেছে। এ হলো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক উমাইয়া বিন খালফ। এ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক উমাইয়া বিন খালফ। উমাইয়া তিনি বেলালকে দাস বানিয়ে রেখেছিলেন। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে বেলালকে ধরে প্রতিদিন শাস্তি দিতেন, উত্তপ্ত বালুর উপরে ফেলে দিয়ে গরম পাথর চাপা দিয়ে বলতেন, বেলাল মুহাম্মাদের দিন ছাড়ো, মুরতাদেগিরি ছাড়ো, বেদিনী ছাড়ো, পূর্বের বাপদাদার ধর্মে ফিরে আসো। বেলাল বলতো না না না, আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। এই উমাইয়া সাজদা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজম তেলাওয়াত করলেন, উপস্থিত যারা ছিল মুসলিম অমুসলিম, ইমানদার বেঈমানদার, সবাই সাজদা করেছে, ইচ্ছায় অনিচ্ছায়, আল্লাহর ইচ্ছায় অনিচ্ছায় সবাই সাজদা করেছে, কিন্তু এই শায়েখ সাজদা করেনি। তার দুনিয়াতে শাস্তি হয়েছে, বদরের যুদ্ধে কাফের হয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, পাপের শাস্তি প্রথম হয়েছে পৃথিবীতে ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ফেরেশতা মণ্ডলীকে বললেন, উসজুদু লি আদামা, তোমরা সবাই আদমকে সাজদা করো। ফেরেশতা মণ্ডলী আদমকে সাজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস করলো না, এ পাপ করে ফেললো, অহংকার করলো, হিংসা করলো। আদমকে আমি সাজদা করব, ওর থেকে আমি কম ভালো নাকি? আমি কি কম? আমার মর্যাদা, আমার আগুনের তৈরি, আমি আগুন উপরে থাকি, আর আদম মাটির তৈরি, মাটি নিচে থাকে। এই উচ্চতা ধরে রাখতে পারে না। মাটি 1 মাইল 2 মাইল, 5 ফিট 2 ফিট 1 ফিট 1 টাকর অর্ধভাগ, 1 ইঞ্চি 2 ইঞ্চি উঁচু করে রাখেন, বাতাসে বৃষ্টিতে নিজে নিজে নিচের দিকে যাবে। সুতরাং মাটি তার নিজের উচ্চতা ধরে রাখতে পারে না। আর আমি আগুন, আমার অগ্নিশিখা সবসময় উপরের দিকে থাকে। আমি ঊর্ধ্বমুখী স্বভাবজাত বস্তু, আর মাটির নিচের দিকে যাওয়া স্বভাবজাত বস্তু। তো আমি কেন উপরে থাকা জিনিস সাজদা করে ছোট হব আর আদমকে উপরে তুলে দেব? আমার কি মান কম নাকি? ইবলিস সাজদা করলো না, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহ ইবলিসকে ডাক দিলেন, ডেকে বললেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিস, কেন সাজদা করলে না? আদমকে আমি খুব যত্ন করে 2 হাতে সৃষ্টি করেছি, মায়া করে মোহাব্বত করে যত্ন করে, কেন সাজদা করলে না? তো ইবলিস এবারে বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো, আমি এই আদম থেকে অনেক ভালো, তাই করি নাই। আল্লাহ বললেন, তোর ভালো মন্দ দেখি না, ওখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, পাপ হয়ে গেছে, শাস্তি, এ জান্নাতে আর থাকা যাবে না, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, জান্নাত থেকে বেড়া, তাড়াতাড়ি বেড়া। এই শাস্তি হয়ে গেল, পাপের শাস্তি। ইবলিস আর জান্নাতে থাকতে পারলো না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়,
দুনিয়াতে আল্লাহদ্রোহী আল্লাহ বিরোধী শক্তি যত আছে, কওমে আদ, কওমে সামুদ, এদের উপরে কোরআনে পূর্বের উম্মতের উপরে যত শাস্তির আযাব এবং গজবের কথা আসছে, সম্পূর্ণ হচ্ছে গুনাহের ফসল। কে? গুনাহের ফসল। তাদের প্রতি যে আযাব এবং গজব এসেছে সব গুনাহের ফসল। শুধু তাই নয়, আপনাকে একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি। রাসূল সাহাবীদের ওয়াজ করতেছেন, শোনো, অহংকার করিও না, জানো অহংকার বড় পাপ, দুনিয়াতে শাস্তি হয়। শোনো, অতীতে বানি ইসরাইলের যুগে, হাদিসটি বানি ইসরাইল সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বানি ইসরাইলের ঘটনাতে হাদিসটি নিয়ে আসছেন। তো অতীতে বানি ইসরাইলের যুগে এক ব্যক্তি সুন্দর জামা কাপড় পরে, সুন্দর অ্যাড্রেস পরে, সুন্দর পোশাক পরে, আনন্দে উল্লাসে উৎফুল্ল হয়ে, গর্বিত হয়ে, নিজেকে খুব অহংকারী মনে করে জমিনে হাঁটতেছিল। আজ আমার নাফসুহু, নিজেকে ভালো মনে করতেছিল, আনন্দ উৎফুল্ল হয়ে, গর্বিত হয়ে, অহংকারী হয়ে জমিনে হাঁটতেছিল। ফাখাসাফাল্লাহু বিহিল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী হয়ে, উদ্যত হয়ে চলার কারণে জমিনে ধসে দিলেন। খাসাফাল্লাহু বিহিল আরদা, আল্লাহ তাকে জমিনে ঢুকাই দিলেন। ফাহুয়া তাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাইতেই আছে। আল্লাহু আকবার। পাপের শাস্তি, অহংকারের পাপ। কি পাপ এটা? অহংকারের পাপ।